হ্যালো, গুড ইভিনিং। তো আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করার জন্য এসেছি। তো শীতকাল তো পড়েই গেছে, সবাই বাড়িতে পিঠে খেয়ে নিয়েছে টুকটাক করে। তো আজকে আমি একটা পিঠে বানানোর জন্য তৈরি করছি, সেটা হচ্ছে ডাল পিঠে। এটা আমাদের মুর্শিদাবাদে খুব বিখ্যাত। তো বাড়িতে থাকলে তো মাই করে খাওয়ায়, এবার বাড়িতে নাই, ওই জন্য নিজে থেকে আবার চেষ্টা করছি। তো এখানে আমি ডাল সিটি মারতে বসিয়ে দিয়েছি, ছোলার ডাল কুকারে। আর এই যে ময়দা প্রথমে কুমির করে নিলাম গরম জলে, ময়দা না, এটা আটা, সরি গমের আটা। গমের আটাতে কুমির করার পর এটা ভালো করে রো মাখিয়ে নিচ্ছি। এটা রোটা করার পরে তখন বেলতে হবে, ভালো করে রোটা করতে হবে। এটা গরম জলেই করতে হবে, ঠান্ডা জলে করলে কিন্তু ভালো লাগবে না। এটা আমি বেলে নিচ্ছি, এইভাবে গোল গোল করে একটু বড় বড় করে রুটিটা বেলতে হবে। রুটি বেলার পরে এবার এই গ্লাসের সাহায্যে এগুলোকে কেটে নিতে হবে। রুটিটা একটু মিডিয়াম করতে হবে, খুব পাতলাও করা যাবে না, খুব মোটাও করা যাবে না, মিডিয়াম সাইজে এইভাবে কেটে নিতে হবে। তারপরে এগুলো কাটার পরে সব হয়ে যাবে, তারপরে আমি তখন এর ভিতরে পুর ভরে তখন তারপরে দেখাচ্ছি কি হয়। আর এদিকে আমার ডালটা অলমোস্ট হচ্ছে, তোমাদের ডালটা দেখিয়ে দিই। ডালটা অনেকটা, পুরোটা ডালটা একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। ডালে একটু বেশি জল দিয়ে দিয়েছে, ওই জন্য একটু টাইম লাগছে। তো ডালটা রেডি হয়ে গেছে। পুরো ডালটা এরকমভাবে রাখতে হবে, না গোটা না পুরোপুরি ম্যাশ। আর আমার মানে রুটি করে লেচি পুরো সব কাটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এবার বানানোটা দেখাবো। প্রথমে এই পিঠটা যাবে সোজা দিকটাতে, পুরটা প্রথমে দেব আমি। পুরটা খুব বেশিও দেওয়া যাবে না, খুব কমও না। তোমরা চাইলে, এটা আমি গ্লাসের সাহায্যে কেটেছি, তো তোমরা একটু এর থেকে বড়ো গ্লাসের সাহায্যে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আস্তে 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 এটাকে আমি করে নেব। যদি পুরটা একটু বেশি হয়ে যায় তো সাইড দিয়ে বেরোনোর চান্সেস থাকে, তো যাতে না বেরোয় পারফেক্ট করার মতো একটু পুরটা দেখে দিতে হবে। খুব বেশিও দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না। তো প্রথমে এগুলো অনেক ডিজাইন হয়, তো সব অনেকজন অনেক রকম ডিজাইনভাবে বানায়। আমি অত ডিজাইন জানি না, তাই নর্মালি মুখ মারছি। ব্যাস এরকম টাইপের হবে। তো এরকমভাবে আমাদেরকে দেখিয়ে দিই, এরকম টাইপের শেপ হবে। আবার অনেকজন আছে আর একটা টাইপেরও হয়, সেটা হচ্ছে একটা বড় আমি লেচি কেটে রেখেছি, তোমাদেরকে দেখাবো বলে। ঠিক আছে, এটা দিয়ে দেখা, এটা বড় আছে। তো আর একটা রকমের ডিজাইন করে করা যায়, সেটা হচ্ছে এইভাবে পুর নিলাম। ওটা মেনলি আমাদের দুধ পিঠের সময়, যখন দুধ পিঠে হয় তখন এই শেপটা বেশি দেয়, বাট ডালের পিঠেতে এটা খুব কমই দেয়। তো ডালের পুরটা বেশি হয়ে গেছে, সরিয়ে দিলাম, বিকজ এটা অন্য স্টাইলের হবে। এটা মেনলি দুধ পিঠের সময়, দুধ পিঠে, নারকেল পিঠে, তিল পিঠে, এগুলো এরকম শেপটা দেয়। ডাল পিঠেতে মেনলি এই শেপটাই দেয়, এরকম একটা শেপ আছে। এটা ডাল পিঠে খুব কমই হয়, এটা এরকম একটা হয়। তো আমার অলমোস্ট বানানো রেডি। এই যে একটা ডিজাইন বানিয়েছি, তোমাদেরকে দেখাবো ভেবে। আরও এটা নখ দিয়ে বানাচ্ছিলাম, এরকমভাবে অনেকজন অনেক রকম বানায়, আমি তো পারি না। তো এবার ভাজতে যেতে হবে। তো চলো ভাজি যায়, এবার চলো ভাজা স্টার্ট করে দিই। অলমোস্ট করে দিয়েছি আমি। তো যখন প্রথমে দেব তখন একটু আঁচটা বাড়িয়ে দেবো, তেলটা জাস্ট গরমের জন্য। তারপরে আস্তে আস্তে এটা লো, মানে মিডিয়াম ফ্লেমে দেবো, কিছুটা লো ফ্লেমেও থাকবে। উপরে তেল দিয়ে দেবো। খুব সুন্দর ফুলে যাচ্ছে দেখো, লুচি যেরকম ফুলে ওরকম পিঠেগুলো ফুলে যায় অলমোস্ট। লাল লাল হয়ে গেছে, ঠিক এরকম পর্যায়ে তুলে নিতে হবে। যে মানে খুব পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগবে না, জিনিসটা পুড়ে যাচ্ছে মনে হবে। এটা হালকা ব্রাউন টাইপের হবে, আর আমরা তুলে নেব। পিঠে রেডি।